মহাজনের পূজা মণ্ডপ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আনন্দঘন একটি অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এবং গত 17 নির্বাচনে যিনি আমার সাথে যুগ্ম প্রধান সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন সেই ডাক্তার ফরাদ আলম ডোনার উপস্থিত আছেন এখানে। ইতিমধ্যে আপনাদের সবার কাছে যার নামটি মুখস্থ হয়ে গেছে, ঢাকা মহানগর উত্তরের প্রশাসক, যুবনেতা এবং অত্যন্ত আপনাদের প্রিয় মানুষ মিল্টন, ছোট ভাই মিল্টন। তো আমার কাছে মিষ্টি খাইতে চাইছেন, আমার পক্ষ থেকে এবং মিল্টনের পক্ষ থেকে দুইটাই মিল্টন খাওয়াই দিবে মিষ্টি, অসুবিধা নেই। ধন্যবাদ। আচ্ছা, আর এখানে আপনাদের আরেকজন নেতা উপস্থিত, আমার দীর্ঘদিনের সেই ছাত্র রাজনীতি করা অবস্থা থেকে একসাথে রাজনীতি করেছি এবং তিনি আপনাদের এই সমস্ত মন্দির দেখাশোনার দায়িত্ব আছেন। কাজে আমি বিশ্বাস করি তপনদা আপনাদেরকে বেশি বেশি করে টাকা দিবেন, যত টাকা আসবে অন্য জায়গায় যা দিবেন আপনাদের বেশি দিবেন। কি তপনদা রাজি আছেন তো? একটু দাঁড়ায় বলে দেন সবার সামনে। ইনশাআল্লাহ ওকে, ঠিক আছে। আর আরেকজন এখানে উপস্থিত আপনাদের আরেকজন নেতা, সব সময় আপনাদের জন্য সরকারের সাথে বিভিন্নভাবে ফাইট করেন যে আপনাদের সুযোগ সুবিধা কিভাবে আনা যায়। আমাদের ছোট ভাই সাবেক ছাত্র নেতা রমেশ উপস্থিত, আপনাদের এই পূজা মণ্ডপের সভাপতি, যিনি আসলে সেদিন সাহস করে, তখন প্রধানমন্ত্রী হন নাই কিন্তু আমরা নিয়ে আসছিলাম, সাহস করে উত্তরীয়টা পড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রীকে এবং তিনি খুব খুশি হয়েছিলেন তার কাছে। এবং আমি আগেই বলেছিলাম যে আপনি বক্তব্য রাখবেন, এবং বক্তব্য আমি যতই বলি শর্ট করতে, শর্ট আর করে নাই, যা বলার সব বলে দিছে। তো সেই জন্যই মনের ইচ্ছা ছিল এবং আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করি, যেহেতু আমার দায়িত্ব ছিল নির্বাচনটা। বিভিন্ন রকম ষড়যন্ত্র ছিল, বিভিন্ন রকম জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ছিল যে আমাদের নেতাকে কোনো না কোনো ভাবে একটু ছোট করা যায় কিনা। কিন্তু আমি বলি যে আপনাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের ঐকান্তিকতার কারণে আপনারা যে কথা আমাদেরকে দিয়েছিলেন সেই কথা রাখার কারণে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ইনশাআল্লাহ। যদিও বগুড়ার ভোটেও তিনি প্রধানমন্ত্রী হতেন, কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের এলাকার ভোটে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই এবং আপনারা সেই কথা রেখেছেন। সেই কারণে আমি আবার করতালির মাধ্যমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর একটা কথা আমার ছোট বোন বলেছেন যে হ্যাঁ এখন শান্তিতে আছি, কিন্তু ভবিষ্যতে থাকবো কিনা এটার গ্যারান্টি চাই। আমি বলতেছি বিএনপি থাকলে আপনার 100% গ্যারান্টি। অন্তত এখানে মিল্টনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বলতে পারি, ঢাকা উত্তর দক্ষিণে এমন কারো সাহস নাই যে আপনাদের উপরে কোনো অত্যাচার করবে। পরিষ্কার কথা, কারো সাহস নাই, করার সাহসই আসে না, প্রশ্রয় আসে না। সেখানে আমাদেরকে পাবেন এবং আমরা বিশ্বাস করি, ভাই ছোট থেকে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। আর আমাদের প্রধানমন্ত্রী দেখছেন
তিনি সবার জন্য প্রধানমন্ত্রী। তিনি বলেছেন তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী না, সবার প্রধানমন্ত্রী। তিনি খালি মুসলমানদের প্রধানমন্ত্রী না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি এখানে বসবাস করে সবার প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজে সবাইকে রক্ষা করার দায়িত্ব তার। আর আমরাও যেহেতু ঢাকা শহরের দায়িত্বে আছি, ঢাকা শহরে আপনাদেরকে রক্ষা করার, আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার, যেভাবে এখানে আপনাদের প্রশাসক মিল্টন সাহেবের দায়িত্ব, ঠিক দক্ষিণেও দায়িত্ব আমার। এবং আজকে তপনদা বলছেন আগামীতে নির্বাচন আরেকটা আসতেছে। নির্বাচন, সেই নির্বাচনটা কোন নির্বাচন ভাই বলেন দেখি? মেয়র নির্বাচন। এই মেয়র নির্বাচনে মিল্টন সাহেব প্রার্থী হলে ভোট তো দিবেন তো আপনারা? প্রার্থী তো হয়ে গেছেন অলরেডি, প্রার্থী কিন্তু অলরেডি হয়ে গেছেন, কারণ প্রশাসক বানাইছেন আর প্রার্থী হওয়ার জন্য বানাইছেন, ঠিক আছে? আর আপনাদের আত্মীয় স্বজন তো দক্ষিণে আছে, খালি মিল্টনেরটা চাইলে আবার আমারটা চাবো না, কি বলেন? দক্ষিণেও যারা আছে তাদেরকেও বলবেন। তবে একটা কথা, যে আমরা একসাথে কাজ করতে চাই, কি বলেন? ঠিক আছে তো? আমরা একসাথে কাজ করতে চাই, সুখে দুঃখে একসাথে থাকবো। আমরা বলতে চাই না যে কোনো দুর্যোগ, কখন কোন দুর্যোগ আসে সেটা আল্লাহ জানে, কিন্তু দুর্যোগটাকে মোকাবেলা করার জন্য আমরা পাশাপাশি থাকবো, এটাই হলো কথা। সেটা সবসময় আপনারা পাবেন। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা শুনলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এইখানে আমাকে রিং করছে, মেসেজ পাঠাইছে। এখন আমার চিন্তা হচ্ছে ওইখানে ওই শহীদ জিয়া সরণি খাল সেই কোথায় ড্যামরায়, ওইটা মানে অপরিষ্কার অবস্থায় আছে। ওইটা কেন অপরিষ্কার, কি করলাম, এটা আবার তাকে জানাইতে হবে। এই হলো অবস্থা আমাদের, আমাদের দুইজনের অবস্থা হলো এরকম। সেটার জন্য আমরা এগুলো করতে অসুবিধা নাই, আমরা করছি। জনগণের খেদমত করে ইনশাল্লাহ মেয়র হব। কি বলেন? প্রশাসক থেকে মেয়র হব জনগণের খেদমত করে, আমরা চাই। কারণ এইগুলো আমাদের দায়িত্ব আমরা মনে করি। আর ছোট থেকে, আমি তো বলে আছি, ছোট থেকে এগুলো করেই আসছি। এক সময় পুরো ঢাকা সিটি ডেপুটি মেয়র ছিলাম, তাও সেই ডেপুটি মেয়র সিলেক্টেড না, ইলেক্টেড ছিলাম, ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম। তো সেই কারণে আমি জানি ঢাকা মহানগরীর অবস্থা। তবে আমরা বিশ্বাস করি ঢাকা শহরের মানুষ আগের চেয়ে অনেক শান্তিতে আছে। কি বলেন, আছে কিনা? শান্তিতে আছে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এবং ইনশাল্লাহ আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যতদিন আছেন ততদিন ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা সকলেরটা নিশ্চিত করতে চাই। তা আপনাদের আজকের এই এখানে দাওয়াত দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই সম্প্রদায়ের যে সমস্ত যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, মিল্টন সাহেবের জন্য, এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ বা আপনাদের ভগবান যাতে তাকে এই শক্তি দেয়, এই সামর্থ্য দেয়। এই দেশের যে একটা খারাপ অবস্থায় আজকে তিনি দায়িত্ব নিয়েছেন, এখানেও বহু ধরনের সমালোচনা, বহু ধরনের ষড়যন্ত্র আছে। পার্লামেন্ট মাত্র শুরু হলে 1 মাস হয় নাই, এখনই ওয়াকআউট শুরু হয়ে যায়। জাতীয় সঙ্গীত বাজে, সেই সময় সেটারও তারা সম্মান করে না, দেখছেন না আপনারা? সেই সব পয়সা থাকে, জাতীয় সঙ্গীতের সময় ওয়াকআউট করে। আবার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আরে বাবা, তোমরা যে ভুয়া ভোট টোট বানাই সেগুলো ঠিক করতে হবে না? আমরা একটু ঠিকঠাক করে নেই, এত পাগল হওয়ার কি আছে? নির্বাচন তো অবশ্যই আমরাও চাই, কিন্তু এই নির্বাচন, জাতীয় নির্বাচনে অনেক খেলা দেখাইছেন, অনেক কারচুপি করছেন, অনেক ভুয়া কিছু করছেন। এই নির্বাচনে সেগুলো করে পার পাবেন না, পরিষ্কার কথা, ধরা খেয়ে গেছেন। আপনারা কোথায় কি করছেন আমরা ধরে ফেলাইছি। কাজে নির্বাচন কমিশনকে বলবো নতুন ভোটার তালিকা করতে হবে, হালনাগাদ করতে হবে ভোটার তালিকা। একটা ঠিকানায় বাড়ির মালিক জানে না, সেইখানে 10 জন ভোটার ছিল, এইখানে 150 জন ভোটার বানায় ফেলাইছে। বাড়ির মালিক জানে না কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো এই ভোটাররা? ওই বাড়িতে তো থাকে না, কাজে যেখানে থাকে ওইখানে পাঠান।
আমাদের পরিষ্কার কথা, যারা ঢাকা শহরে বসবাস করে তারাই ঢাকা শহরে ভোটার হবে। কি কথা ঠিক কিনা? ওই ঢাকা শহরের বাইরে থেকে অন্য জায়গায় ভোটার এখানে থাকবেন ওই জায়গায়, এরকম ফাঁকিবাজি চলবে? চলবে না। আপনার যেখানকার নাগরিক যেখানে থাকেন ওইখানে যা ভোটার হন। এই জন্যই নির্বাচন কমিশনকে আমরা বলবো ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে এবং ওইগুলো জবাব দিতে হবে কিভাবে ভোটার আসলো। আমরা পরিষ্কার চাই, বাড়ির মালিক সে এখানকার, বাড়ির ভাড়াটিয়া যারা সেই ভাড়াটিয়াকে বাড়ির মালিক চিনতে হবে, বাড়ির মালিক জানতে হবে, ওই এলাকার লোকজন তাকে চিনতে হবে। ভোটের দিন আসলেন আর সকালবেলা আইসা দুপুরবেলা আইসা মুখ লুকায়া ভোট দিয়ে গেলেন, এই ভোট তো ঠিক না রে ভাই। আমরা তো চাই আপনার সৎ লোকের শাসন চান, আগে নিজেরা একটু সৎ হন। হ্যাঁ, সৎ লোকের কথা বলে অসৎ লোকের কাজ করবেন, এটা কি হবে? এটা হওয়া উচিত? উচিত না। তা আমরা সৎটা চাই। আমরা বলি না যে আমরা অন্য কোনো কিছু চাই, আমরা ভোটার তালিকা হালনাগাদ চাই। আর ঢাকা শহরে যারা থাকেন তারাই ঢাকা শহরে ভোট দিবে। ওই মাগুরা, ওই সাতক্ষীরা, ওইখান থেকে আইসে এখানে ভোটার তালিকায় নাম লেখা ভোট দিবেন, এইটা চলবে না। আবার বলে ভোটার তো এক জায়গায়, হ্যাঁ এক জায়গায় হন, কিন্তু থাকতে হবে এখানে, আপনার রেসিডেন্স এখানে থাকতে হবে। ওই সময় আমরা দেখছি নির্বাচন কমিশনে একজন ছিল কর্মকর্তা, আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। যখনই তারা নতুন ভোটার এখানে তারা এক্সচেঞ্জ করতে চেয়েছে ডিস্ট্রিক্ট থেকে, তার ব্যাপারে কোনো কিছু না যায় নাই, ঢাকা শহরে তারা ট্রান্সফার করে দিচ্ছেন, ট্রান্সফার করে তারা ভোটার বানায় দিচ্ছেন। এই সমস্ত ভোটার কইরা আজকে মিল্টনকে হারাইছেন, আজকে অনেককে হারানোর চেষ্টা করছেন, কিন্তু এইবার দৌড়, ওই দৌড় কিন্তু হবে না, এবার ফ্রেশ দৌড় হবে। আসেন না একসাথে দৌড়াবো, 100 মিটার বলে 200 মিটার, 400, 1500 মিটার, যা বলে দৌড়াবো, কিন্তু ফ্রেশ হইতে হবে। ফ্রেশ ভোটার তালিকা হইতে হবে, মাঠ ফ্রেশ হইতে হবে। ওই সমস্ত পুরনো ভোটার তালিকা দিয়া ভোট হবে না। কি আপনারা দিয়েছেন? ইনশাল্লাহ আমরা সেটাই চাই। তাই ভোটে আমরা ডরাই না, কখনো বিএনপি ডরায় নাই। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যত জায়গায় দাঁড়াইছে কোথাও হারছে? হারে নাই। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এক সিটে এই সিটে হারানোর জন্য কত চেষ্টা করছেন, কত চেষ্টা, কোটি কোটি টাকা খরচ করছে। আজকে জানতে চাই নির্বাচন কমিশনের কাছে হিসাব নিচ্ছেন আপনি, কোথেকে তারা এত টাকা পাইল, এই টাকা উৎসটা কি? কাজে সেগুলো আমরা জানতে চাই। কোটি কোটি টাকা খরচ করে ভোট কিনছেন, এই ইসেলে যায় গরিব মানুষ যারা বস্তিতে থাকে তাদের বিকাশ নাম্বার দিছে। কি ভাই দিছে না? আপনারা বলছেন না, মানে বিকাশ নাম্বার নিয়ে তাদের বিকাশ করে ভোটের জন্য। কেন? এটা চুরি না? এটা বেইমানি না? এটা কি ইমানদারের কাজ? এটা কি ভালো মানুষের কাজ? আপনি গরিব গরিবের দুর্বলতা নিয়ে আপনি তাদের 500, 50, 1000 টাকা পাঠায়া তার ভোটটা কিনে নিতে চাবেন। আবার ওয়াদা করে টাকাটা নিয়ে বলে যে কোরআন শরীফের হাত রাখেন। এইরকম ভণ্ডামি করছেন আমরা দেখছি। কাজে এই নির্বাচনে কি এগুলো চলবে? এই নির্বাচনে এগুলো চলবে না ভাই। কাজে প্রস্তুতি নিতেছেন, নেন, অসুবিধা নাই। আমরা ফেয়ার নির্বাচন চাই, জনগণের ভোটে নির্বাচিত হন। ভুয়া ভোট দিয়া ওই কায়দা কানুন করে নির্বাচিত হওয়ার চেষ্টা করেন না, ধরা খেয়ে গেছেন। কাজে বারবার ওই একই কাম করবেন আর জনগণ সেটা মেনে নিবে, এটা মেনে নিবে না। তাই আমরা ভোট চাই, অবশ্যই ভোট চাই। যত তাড়াতাড়ি হালনাগাদ করবেন দেন ভোট, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে হালনাগাদ করে যারা ঢাকায় থাকে, বারবার বলতেছি, যারা ঢাকায় থাকে, যারা ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে তারাই ভোট দিবে। ওই যারা গ্রামে গঞ্জে থাকে, বেড়াইবার জন্য ঢাকা আসেন, তাদের ভোট এখানে হবে না, পরিষ্কার কথা। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী তো গত জাতীয় নির্বাচনে যেমনি আপনারা সমর্থন করেছেন, আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাই। ইনশাল্লাহ ঢাকা শহরে মিলেমিশে আমরা থাকবো,
এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।